আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। নদিয়ায় বিজেপির বিক্ষোভের মুখে মহুয়া ছোড়া হলো ডিম পাথর। তৃণমূল কার্যালয়ে বন্দি সাংসদ, নামলো কেন্দ্রীয় বাহিনী। জানালা দিয়ে উড়ে আসা ডিমে ভিজল শাড়ি, কালীগঞ্জে এবার হামলার শিকার মহুয়া। অভিষেকের শান্তিনিকেতনে আগন্তুকের হামলা, বাড়ি লক্ষ্য করে ছোড়া হলো ইট, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কালীঘাটে। লক্ষ্মীবাড়ি মমতার হাতছাড়া তৃণমূল, জ্ঞানের সাক্ষাতেই ঋতব্রতরা ভ্যানিশে, হাতেই কালীঘাটের ভাগ্য। দলের দখল নিতে দিল্লিতে ঋতব্রতরা, মোবাইলে কর্মীদের কি বার্তা দিলেন মমতা? তৃণমূলের টানাপোড়েন তুঙ্গে। হাতছাড়া হচ্ছে চোরাফুল প্রতীক ও কোটি কোটি টাকার তহবিল। 9 বিধায়ককে নিয়েই দিল্লি যাচ্ছেন ঋতব্রত। প্রতীক নয়, ছবি যথেষ্ট। মমতার জনসভায় তিল ধারণের জায়গা নেই, নজর কাড়ল ভিড়। এরা ফর্ম ফিল আপ করলেও পাবেন না অন্নপূর্ণার টাকা, কেন জানালেন মুখ্যমন্ত্রী স্বয়ং। আয়ুষ্মান ভারত কার্ড থেকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় কথা জানালেন অগ্নিমিত্রা পাল। এই মেয়েদের এককালীন 50,000 টাকা দেবে রাজ্য সরকার। মিনিটের মধ্যে আবেদন করবেন কিভাবে জেনে নিন পোর্টালের লিঙ্ক। নার্সদের পোশাক বোতলের ঘরে গোপন ক্যামেরা, চিকিৎসকের বিরুদ্ধে বিক্ষোভ। বাড়ি দখল কাণ্ডে 1 মাস পর জামিন জয়প্রকাশের, কোন সত্ত্ব বেঁধে দিল হাইকোর্ট। সেবাশ্রয়ে হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা, জোর করে আনা হতো লোক। অভিষেকের বিরুদ্ধে ফের থানায় ববি। তাকে তো অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করল, হাইকোর্টের নির্দেশের পরেই উদ্যোগ। বড় ধাক্কা অনুব্রতর, আগাম জামিনের আবেদন খারিজ হতে হাইকোর্টের পথে কেষ্ট। গ্রেপ্তারির ভয়ে হাজিরা এড়ালেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। শুভেন্দু অধিকারীকে কোমর ভাঙার হুঙ্কার, তৃণমূল বিধায়কের বিরুদ্ধেই থানায় অভিযোগ বিজেপির। ম্যাঙ্গালুরুতে বাড়ি ধসে 2 শিশু সহ মৃত 3। রামগড়ে ভয়াবহ দুর্ঘটনা, ব্রেক ফেল করা ট্রেলারের ধাক্কায় পিষ্ট 12টি গাড়ি, আহত 20। সায়নীর পেছন অনেক টাকা খরচ করত, নিয়োগ দুর্নীতির বড় পর্দাফাঁস এই মিডলম্যানের। রচনা ব্যানার্জির আরবানা বিতর্কের মাঝেই সামনে এলো ফ্ল্যাটের আসল দাম। 3 কোটি থেকে 15 কোটির ফ্ল্যাটে কি এমন আছে? মা কাকিমা ছাড়া রোল পাবে না, এবার রচনাকে পাল্টা কল্যাণের। প্রশ্ন তুললেন শিক্ষাগত যোগ্যতা নিয়েও। অভিষেকের বাড়ির গেটে এবার ভিউ কাটার, গোপনীয়তা রক্ষায় কড়া পদক্ষেপ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। ক্ষমতায় আসার 2 মাস কাটেনি, বর্ধমান বিজেপির আদি নব্য চরম গৃহযুদ্ধ। বিধায়কের কার্যালয়ে ভাঙচুর, ছিঁড়ল জামা। ইছামতির তীরে বুলডোজার, আদালতের নির্দেশে সরকারি জমিতে ওঠা বেআইনি হোটেল ভাঙা শুরু। সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা মুর্শিদাবাদে, বালি বোঝাই লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল যাত্রীবাহী বাস, জখম শিশু ও মহিলা সহ 13। বিধানসভাতে পালিত হবে 21শে জুলাই, চন্দ্রনাথের মন্তব্যে বাড়ল জল্পনা। কেস খেলেন কুণাল, তবুও নো অনুমতি, এবার 21শে জুলাই হবে তো। মুম্বাই কি মেঘভাঙা বৃষ্টি, জলের তলায় মায়ানগরী, একদিনে 300 মিলিমিটার বৃষ্টির আশঙ্কা। চোরে চোরে ভাইরা ভাই, কুম্ভমেলার সময় সর্বাধিক চুরি রাম মন্দিরে, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য। 30 দিন জেলে থাকলে আর মন্ত্রী থাকা যাবে না, বিতর্কিত বিল নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের। আফগানিস্তানের প্রত্যাঘাত, পাকিস্তানে ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক, তালিবানের ধ্বংস বহু আইএস ঘাঁটি। খামেনেইয়ের জানাজা ঘিরে রণক্ষেত্র ইরান, 3 বাহিনীর যুদ্ধকালীন সতর্কতা, মুজদ্বার উপস্থিতি নিয়ে সংশয়। ট্রাকের সঙ্গে সংঘর্ষে দাউ দাউ করে জ্বলল বাস, ভয়ঙ্কর দুর্ঘটনায় রাজস্থানে মৃত 8। নৃশংসতার চরম সীমা, শ্রী গঙ্গানগরে নাবালিকাকে গণধর্ষণ, হবে আর 4টি হোটেল গুড়িয়ে দিল প্রশাসন। পুষ্পার ডেরায় কুবেরের ধন, ফল তার জাহাঙ্গীর ও তার স্ত্রীর নামে মিলল। 7টি সম্পত্তি দলিল, ফের 10 দিনের পুলিশ হেফাজত। 6 মিনিটের মধ্যে পৌঁছবে পুলিশ। 112 হেল্পলাইন চালুর ঘোষণা মুখ্যমন্ত্রীর, প্রতি থানায় মহিলা হেল্প ডেস্ক। প্রতিশ্রুতি পূরণ করল সরকার, 1 কোটির বেশি মহিলাদের ব্যাংকে ঢুকলো অন্নপূর্ণা যোজনার 3,000, বাদ পড়ল 26 লক্ষ। দেশ জুড়ে বাতিল হলো 88,550 ওয়াকফ সম্পত্তি। রীতিমতো দিনক্ষণ বেঁধে দিল আদালত। 8 জুলাই সকাল 10টায় কোন অগ্নি পরীক্ষার মুখেই ডায়মন্ড হারবারের সাংসদ। যদিও অর্থের লোভ থাকতো, অভয়ের বাবার প্রণামী বাক্স দখলের চেষ্টা নিয়ে কি বললেন রত্না দেবনাথ। ভোরবেলা বাইকে এসে পাথর ছুঁড়েই ভয়ঙ্কর হামলা অভিষেকের বাড়িতে, গুড়িয়ে গেল কাজ, সামনে এলো পরিচয়। খুলছে পুরনো ফাইল, সন্দীপ ঘোষের বিরুদ্ধেই কগনিজেন্স নিয়েই বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দিল সরকার, ফের নজরে প্রাক্তন অধ্যক্ষ।
3 দিনের বেশি পুলিশ হেফাজত। কলকাতা পুরসভা থেকে সাসপেন্ড ফিরাদ ঘনিষ্ঠ কালীচরণ। আজ খেল দেখাবে আবহাওয়া। দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। কোন কোন জেলায় বেশি সতর্কতা? এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নদিয়ায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র একটি দলীয় কর্মসূচিতে অংশ নিতে গেলেই সেখানে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, কর্মসূচি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিজেপি সমর্থকদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে ডিম ও পাথর নিক্ষেপের ঘটনাও ঘটে বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ প্রথমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও উত্তেজনা আরও বাড়তে থাকায় নিরাপত্তার স্বার্থে মহুয়া মৈত্রকে স্থানীয় তৃণমূল কার্যালয়ের ভেতরে নিয়ে যাওয়া হয়। পরে অতিরিক্ত পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বলয় তৈরি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর নিরাপত্তার কড়া ব্যবস্থার মধ্যে দিয়ে মহুয়াকে সেখান থেকে নিরাপদে বের করে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিজেপি তৃণমূল একে অপরের বিরুদ্ধে উস্কানিমূলক অভিযোগ তুলছে। পুলিশ ঘটনার ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং অন্যান্য তথ্য সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবন শান্তিনিকেতনকে লক্ষ্য করে ইট ছোড়ার ঘটনায় নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাড়ির সামনে এসে আচমকা একটি ইট ছুড়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার পর নিরাপত্তা রক্ষীরা তৎপর হয়ে ওঠেন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। তৃণমূলের দাবি, গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং ফুটেজ অভিযুক্ত ব্যক্তিকে স্পষ্ট দেখা গিয়েছে। ঘটনার পর বাড়ির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। আশেপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং হামলাকারী পরিচয় জানার চেষ্টা চলছে। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিত হামলা বলে অভিযোগ করেছেন এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তদন্তকারীরা ঘটনার নেপথ্যে অন্য কোনো বড় ষড়যন্ত্র রয়েছে কিনা সেই দিকটিও খতিয়ে দেখছেন। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আবারও জোর রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। দলের কয়েকজন নেতার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক এবং ভবিষ্যতে সাংগঠনিক অবস্থান নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলে একাধিক ব্যাখ্যা সামনে আসছে। বিরোধী দলগুলির দাবি, তৃণমূলের ভেতরের মতপার্থক্য আগের তুলনায় আরও স্পষ্ট হয়ে উঠেছে, তা প্রকাশ্যে আসতে শুরু করেছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই সমস্ত জল্পনাকে গুরুত্ব দিতেই নারাজ। তাদের বক্তব্য, দল সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ রয়েছে এবং সাংগঠনিক বা আইনি প্রয়োজনে যে কোনো বৈঠক হওয়া স্বাভাবিক বিষয়। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা নিয়ম মাফিক প্রক্রিয়ার অংশ বলেও জানানো হয়েছে। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে আগামী দিনে ঘটনা প্রবাহ রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশিত হয়নি। তৃণমূলের নির্বাচনী প্রতীক এবং দলীয় তহবিলকে ঘিরেই নানান ধরনের রাজনৈতিক জল্পনা ছড়িয়ে পড়েছে। কয়েকজন বিধায়ককে নিয়ে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকের প্রস্তুতি খবর প্রকাশ্যে আসতেই বিরোধী শিবির দাবি করতে শুরু করেছে যে দলের ভেতরে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। এমনকি দলীয় প্রতীক এবং আর্থিক তহবিল নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে মহিলাদের পক্ষ থেকে এই সমস্ত জল্পনাকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। দলীয় নেতৃত্বের বক্তব্য, প্রতীক বা তহবিল নিয়ে যে ধরনের আলোচনা চলছে তার কোনো সরকারি সভ্যতা নেই। সবকিছু আইন এবং নির্বাচন কমিশনের নিয়ম মেনেই পরিচালিত হবে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে নানা ব্যাখ্যা থাকলেও এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত প্রকাশিত হয়নি, ফলে বিষয়টি নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়েই মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে শুধুমাত্র আবেদনপত্র জমা দিলে কোনো ব্যক্তি তার প্রকল্পের সুবিধা পাবেন না। প্রত্যেক আবেদনকারী নথি, পরিচয় এবং যোগ্যতার সমস্ত শর্ত বিস্তারিতভাবে যাচাই করা হবে। যাদের নথিতে অসঙ্গতি থাকবে বা সরকারি শর্ত পূরণ হবে না তাদের আবেদন বাতিল হতে পারে। তাই আবেদনকারী সঠিক তথ্য এবং বৈধ নথি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত উপভোক্তাদের তালিকা প্রকাশ করা হবে এবং শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তার টাকা পাঠানো হবে। এই প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা ভুয়ো আবেদন যাতে না হয় সেজন্য বিশেষ নজরদারির ব্যবস্থাও করা হয়েছে। একটি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নার্সদের পোশাক বিতরণের ঘরে গোপন ক্যামেরা থাকার অভিযোগ সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হাসপাতালে নার্স ও স্বাস্থ্যকর্মীরা ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল হয় এবং অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানিয়েছে। তদন্তকারীরা ক্যামেরাটিকে বসিয়েছিল, কতদিন ধরে সেটি সেখানে ছিল এবং কোনো ভিডিও ফুটেজ রেকর্ড হয়েছে কিনা তাও নিয়ে দেখছেন। হাসপাতালের বিভিন্ন কর্মচারী ও কর্তৃপক্ষের বক্তব্য রেকর্ড করা হয়েছে। এই ঘটনায় রোগী এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়েই বড় প্রশ্ন উঠছে। দোষী প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সেবাশ্রয় প্রকল্পকে ঘিরেই আবারও নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ করা হয়েছে, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের থাকার কথা ছিল সেখানে পর্যাপ্ত যোগ্য চিকিৎসক না রেখে হাতুড়ে চিকিৎসকদের দিয়ে রোগী চিকিৎসা করানো হতো। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে রোগীদের জোর করে নিয়ে আসার অভিযোগও উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে বলেও জানা গেছে। অভিযোগে স্বাস্থ্য পরিষেবা পরিচালনা গুরুতর অনিয়ম, প্রশাসনিক ত্রুটি এবং আর্থিক দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছে। যদিও অভিযুক্তদের পক্ষ থেকে সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে নথিপত্র সংগ্রহ শুরু করছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থা পুরোপুরি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে এবং বিরোধীদের নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছেন। বীরভূমের ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের আইনি লড়াইয়ে বড় ধাক্কা এসেছে। সিউড়ি জেলা আদালত তার আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়ার গ্রেপ্তারির আশঙ্কা আরও বেড়েছে। আদালতের এই সিদ্ধান্তের পর নিজেকে আইনি সুরক্ষা দিতে তিনি দ্রুত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। জানা গেছে, ভোট পরবর্তী অশান্তি এবং হিংসার ঘটনার দায়ের হওয়া মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্ত চলছে। তার আইনজীবীরা আদালতে দাবি করেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলা করা হয়েছে এবং তদন্তে সহযোগিতা করতেই তিনি প্রস্তুত। অন্যদিকে তদন্তকারী সংস্থার বক্তব্য, মামলার গুরুত্ব বিবেচনায় আগাম জামিন দেওয়া উচিত নয়। সিউড়ি আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর আগাম জামিনের আবেদন নাকচ করে দেয়। এর ফলে মামলার প্রয়োজনে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে বলেও আইনি মহলের একাংশের মত। এরপরে অনুব্রত মণ্ডল কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েই আগাম জামিন এবং আইন সুরক্ষার আর্জি করেছেন। এখন হাইকোর্টের সিদ্ধান্তের দিকে রাজনৈতিক মহল ও প্রশাসনের নজর রয়েছে। বিজেপির পক্ষ থেকে ক্যানিং পশ্চিমে তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, একটি রাজনৈতিক অনুষ্ঠানে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে আপত্তিকর ও হুমকিমূলক মন্তব্য করেছেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে এবার আইনি পদক্ষেপের পথে হাঁটল বিজেপি। অভিযোগ অনুযায়ী চলতি বছরের মার্চ মাসে আয়োজিত এক অনুষ্ঠানে বিধায়ক এমন মন্তব্য করে যা বিজেপির দাবি অনুযায়ী রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানো শামিল। এই ঘটনার প্রেক্ষিতে থানায় অভিযোগ জানিয়ে বিজেপি দাবি করেছে, হুমকিমূলক বক্তব্য গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী এবং এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, বিরোধী নেতার বিরুদ্ধে শাসক দলের কিছু নেতা ধারাবাহিকভাবে উস্কানিমূলক ভাষা ব্যবহার করছেন। অন্যদিকে তৃণমূলের তরফে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলেই জানা গেছে। কর্ণাটকের ম্যাঙ্গালুরুর নাগরী এলাকার কঙ্গনাডি থানার পেছনেই প্রবল বর্ষণের জোরেই ভোর রাতে মর্মান্তিক বাড়ি ধসের ঘটনা ঘটে। টানা বৃষ্টিতে পাহাড়ের ঢাল দুর্বল হয়ে পড়া একটি বড় রিটেনিং ওয়াল এবং বিপুল পরিমাণ একটি বড় রিটেনিং ওয়াল মাটি হুড়মুড়িয়ে নিচে নেমে আসে এবং একটি টালির বাড়ির উপর আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই বাড়িটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। সে সময় বাড়িটির ভেতরের একই পরিবারের 6 জন সদস্য ঘুমিয়েছিলেন। বিকট শব্দ শুনে আশেপাশের বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরে পুলিশ, দমকল, এনডিআরএফ ও এসডিআরএফ এর দল ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘন্টা ধরে ধ্বংসস্তূপ সরিয়ে তল্লাশি চালায়। উদ্ধার অভিযানে 3 জনকে জীবিত বের করে হাসপাতালে পাঠানো হলেও এক মহিলা ও 2 শিশুর মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা চলছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলেই জানা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসন মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনিক তরফে জানানো হয়েছে, প্রবল বর্ষণ অব্যাহত থাকায় আরও ভূমিধসের আশঙ্কা রয়েছে, তাই বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের রামগড় জেলায় জাতীয় সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি পাথর বোঝাই ট্রেলারের ব্রেক হঠাৎ বিকল হয়ে যাওয়ায় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর দ্রুতগতির ট্রেলারটি সামনে থাকার পর একের পর এক গাড়িকে ধাক্কা মারতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই প্রায় 12টি গাড়ি দুমড়ে মুচড়ে যায় এবং চারিদিকে চিৎকার আর্তনাদ শুরু হয়। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধার কাজ শুরু করেন। পরে পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। অন্তত 20 জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও চিকিৎসকরা জানিয়েছে। পুলিশ ট্রেলারটিকে আটক করেছে এবং যান্ত্রিক ত্রুটি ও চালকের গাফিলতি বা অন্য কোনো কারণ দুর্ঘটনার কারণের জন্য দায়ী কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের বহু চর্চিত নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার এক তথাকথিত মিডিল ম্যানের জবানবন্দিকে ঘিরে নতুন করে রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্তকারী সংস্থার যারা এই বিভিন্ন দাবি করেছেন, তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে ঘিরে বিপুল পরিমাণ অর্থ খরচ করা হতো এবং নিয়োগ সংক্রান্ত প্রভাবে বিস্তারের জন্যই বিভিন্ন স্তরের আর্থিক লেনদেন চলত। তার দাবি, চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু প্রার্থীর কাছ থেকে টাকা সংগ্রহ করা হতো এবং সেই অর্থ বিভিন্ন মাধ্যমে পৌঁছে দেওয়া হতো। তদন্তকারী সংস্থায় বয়ানের তথ্য যাচাই করেই ব্যাংকের নথি, আর্থিক লেনদেনের সমস্ত তথ্য
কল রেকর্ড এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখছে। যদিও সমস্ত অভিযোগ অভিযুক্তর পক্ষ থেকে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে এবং এগুলিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে। তদন্তকারীদের মতে এই মিডলম্যানের বয়ান এবং অন্যান্য তথ্য মিলিয়ে দেখার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই নতুন তথ্য সামনে আসায় নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে আরও নতুন দিক উন্মোচিত হতে পারে বলেও মনে করছে তদন্তকারী মহল। অভিনেত্রী ও তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে ঘিরে রাজনৈতিক বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে। এবার সেই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন বিজেপি নেতা কল্যাণ চৌবে। তিনি অভিযোগ করেন, শুধুমাত্র পরিচিত বা রাজনৈতিক প্রভাবের ভিত্তিতে কোনো ক্ষেত্রে সুযোগ পাওয়া উচিত নয়। পাশাপাশি তিনি রচনার শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন এবং তার মন্তব্যে যথাযথ নিয়ে কটাক্ষ করেন। কল্যাণ চৌবের এই মন্তব্য প্রকাশ্যে আসতে দুই রাজনৈতিক শিবিরের মধ্যে নতুন করে বাকযুদ্ধ তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির এই মন্তব্যকে ব্যক্তিগত আক্রমণ বলে অভিযোগ করা হয়েছে এবং রাজনৈতিক শালীনতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে বিজেপির দাবি, জনজীবনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বক্তব্যের সমালোচনা করাই বিরোধী দলের দায়িত্ব। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে এবং দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে। তৃণমূল কংগ্রেসের বার্ষিক 21শে জুলাই শহীদ দিবসের কর্মসূচি ঘিরে এবার নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। দলের বিধায়ক চন্দ্রনাথ সিনহার এই মন্তব্যকেই কেন্দ্র করে প্রশ্ন উঠছে, এবার কি বিধানসভার অন্দরে 21শে জুলাইয়ের বিশেষ কর্মসূচি পালন করা হতে পারে? তার মন্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি। এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রতি বছরের মতো এবারও 21শে জুলাইয়ের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সে কারণেই বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বিরোধী দলগুলিও বিষয়টির উপর নজর রাখছে। শেষ পর্যন্ত কোথায় এবং কিভাবে কর্মসূচি হবে সে বিষয়ে দলীয় নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল। তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের শহীদ দিবসের প্রস্তুতিকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। ধর্মতলায় প্রতি বছরের মতো সমাবেশের জন্য অনুমতি চেয়ে আবেদন করা হলেও এখনো পর্যন্ত প্রশাসনের তরফে চূড়ান্ত ছাড়পত্র মেলেনি বলেই জানা গেছে। এদিকে এই ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীদের দাবি, আইন মেনেই সব কর্মসূচি নেওয়া হওয়া উচিত। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, 21শে জুলাই তাদের আবেগের কর্মসূচি এবং প্রতি বছরের মতো এবারও সমস্ত নিয়ম মেনেই সমাবেশ আয়োজন করা হবে। দলীয় নেতৃত্ব জানিয়েছে প্রশাসনের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং অনুমতির বিষয়টি দ্রুত মিটে যাবে বলে তারা আশাবাদী। তবে এখনও সরকারি অনুমতি না মেলায় রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। নির্ধারিত কর্মসূচিতে কোনো পরিবর্তন হবে কিনা পরিস্থিতির উপর প্রশাসন ও রাজনৈতিক মহল সমানভাবে নজর রাখছে। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে মৌসুমী বায়ুর দাপটে অতিভারী বৃষ্টির জেরে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে 24 ঘন্টায় প্রায় 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যার ফলে শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। ইতিমধ্যে বহু রাস্তা, আন্ডারপাস ও নিচু এলাকায় জলের তলায় চলে গিয়েছে। যান চলাচল ব্যাহত হয়েছে। উপনগরীয় লোকাল ট্রেন পরিষেবায় বিলম্ব হচ্ছে এবং কয়েকটি উড়ান প্রভাবিত হয়েছে। প্রশাসনের তরফে উদ্ধারকারী দল, দমকল এবং দুর্যোগ মোকাবিলা বাহিনীকেই প্রস্তুত রাখা হয়েছে। সমুদ্রে জোয়ারের সময় জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং নাগরিকদের অপ্রয়োজনীয়ভাবে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হচ্ছে। পরিস্থিতির উপর প্রশাসন ও আবহাওয়া দপ্তর সার্বক্ষণিক নজর রাখছে। রাজস্থানের একটি জাতীয় সড়কে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের ধাক্কায় বাসটির সামনের অংশ আগুন লেগে যায় এবং অল্প সময়ের মধ্যেই আগুন গোটা বাসে ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী প্রাণ বাঁচাতে বাসের জানালা ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়লেও আগুনের তীব্রতার কারণে অনেককেই দ্রুত বের করা সম্ভব হয়নি। পরে দমকল, পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে। মৃতদের পরিচয় শনাক্ত করে কাজ করা চলছে। পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে এবং ট্রাকের গতি, চালকদের ভূমিকা ও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার করতে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশের সাহায্য নিতেই পৌঁছে দিতে রাজ্য সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছে 112 নম্বর জরুরি পরিষেবায় ফোন করা হলে সর্বোচ্চ 6 মিনিটের মধ্যেই পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই পরিষেবাকে আরও কার্যকর করতে আধুনিক প্রযুক্তি, জিপিএস ভিত্তিক ট্র্যাকিং ব্যবস্থা এবং দ্রুত প্রতিক্রিয়াশীল পুলিশ ইউনিট গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি রাজ্যের প্রতিটি থানার মহিলাদের জন্য পৃথক হেল্প ডেস্ক চালু করা হবে, যাতে মহিলা অভিযোগকারীরা নিরাপদ পরিবেশে সহজে অভিযোগ জানাতে পারেন। সরকারের দাবি, এই উদ্যোগের ফলে অপরাধ দমনে গতি আসবে এবং সাধারণ মানুষের পুলিশের প্রতি আরও আস্থা বাড়বে।
দেশজুড়ে ওয়াকফ সম্পত্তির নথি পুনরায় যাচাই করার সময় প্রায় 88,550টি সম্পত্তির নিবন্ধন বাতিল করা হয়েছে বলেও জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন ধরেই নথিপত্র পরীক্ষা করার সময় বহু সম্পত্তির ক্ষেত্রেও প্রয়োজনীয় কাগজপত্র অসঙ্গতি, তথ্যের গরমিল এবং নিয়ম বহির্ভূত নিবন্ধের অভিযোগ সামনে আসছে। সে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের দাবি, স্বচ্ছতা বজায় রাখা এবং প্রকৃত তথ্যের ভিত্তিতে ওয়াকফ সম্পত্তির রেকর্ড সংরক্ষণ করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। তবে এই সিদ্ধান্তকে ঘিরেই বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী দল এবং কয়েকটি সংগঠনের দাবি, বৈধ সম্পত্তিও এই সিদ্ধান্তের ফলে সমস্যার মুখে পড়তে পারে। বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ের সম্ভাবনাও তৈরি হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে। ডায়মন্ড হারবারের সাংসদকে ঘিরে চলা একটি গুরুত্বপূর্ণ মামলায় আদালত নির্দিষ্ট দিন ও সময় বেঁধে দিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 8ই জুলাই সকাল 10টায় সংশ্লিষ্ট সাংসদকে নির্ধারিত আইনি প্রক্রিয়া অংশ নিতে হবে এবং তদন্তকারী সংস্থার সামনে উপস্থিত থাকতে হবে। আদালত জানিয়েছে, তদন্তের সাথে প্রয়োজনীয় সহযোগিতা করা বাধ্যতামূলক। এই নির্দেশের পর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শাসক ও বিরোধী উভয় শিবিরই বিষয়টির উপর নজর রাখছে। এখন আদালতের পরবর্তী শুনানি এবং তদন্তের অগ্রগতির দিকে সকলের দৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গের ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া অনুকূল আবহাওয়া এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বর্ষণের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সে কারণেই লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির ফলে জলাবদ্ধতা, নদীর জলস্তর বৃদ্ধি, গাছ উপড়ে পড়া এবং যান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কাও রয়েছে। জেলা প্রশাসনকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং দুর্যোগ মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। সাধারণ মানুষকে অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে অনুযায়ী নতুন সতর্কতা জারি করা হবে।